হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। এবার এগুলো অনেকগুলো কারণে হতে পারে, যদি কোনো ট্রমাটিক ইনজিউরি হয় বা পায়ে ধাক্কা লাগে কোনো কারণে, বা কোনো ইনজিউরি অন্যভাবে হয়, বা কেটে গেছে ইত্যাদি থেকে হতে পারে। একটা পেন ইনফ্লামেশন চেঞ্জেস হয়, তো সেখানে একটা পেন সেন্সেশন হয়, এই জন্য পায়ের হাঁটতে সমস্যা হতে পারে। অথবা অস্টিও যে প্রবলেমসগুলো থাকে, অস্টিওপোরোসিস বা সাইনোভিয়াল ফ্লুইডের যে মোবিলিটি সেটা যদি কখনো কমে যায়, বা ফ্লুইড ইটসেলফ যদি কোয়ান্টিটি কমে যায়, তখন হতে পারে। সেখানে কিছু সাপ্লিমেন্টেশন দিলে ঠিক হয়। আরও এক ধরনের সমস্যা যেগুলো আমরা প্রায় বিভিন্ন জনের সাথে কথা বললে জানতে পারি, যে পায়ের যেখানে পজ থাকে, পজের ঠিক ওপরে এবং জয়েন্টসগুলোর আশেপাশে সেখানে পাস ফর্মেশন হচ্ছে, বা ব্যাকটেরিয়াল কিছু ইনফ্লামেটরি চেঞ্জেস, বা যেটাকে ফোড়া বলা হয় বাংলায়, ইত্যাদি তৈরি হচ্ছে, এবং সেগুলো আস্তে আস্তে কন্টাজিয়াস, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং দেখা যাচ্ছে পেছনের পা দিয়ে হাঁটাচলা পুরো বন্ধ হয়ে গেছে মোটামুটি। তো এগুলো কেন হয়? এগুলো অনেকগুলো কারণে হতে পারে। যদি আপনি প্রপারলি, অ্যাকচুয়ালি র্যাবিট বা গিনিপিগ এদের খাদ্যাভ্যাস যেটা আছে সেটা কমপ্লিটলি সবজি, মানে শাকসবজির উপর নির্ভরশীল। তো শাকসবজি খুব একটা ভাইটাল পার্ট, যে এই শাকসবজিটা ঠিক কোন জায়গায় তৈরি করা হচ্ছে, সেখানে কি পেস্টিসাইডস ইউজ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবার সেখান থেকে প্রচুর বিভিন্ন নোন আননোন প্যারাসাইটস এবং প্যারাসাইটস এগস সেই খাবারের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। তাছাড়াও অন্য অনেক রিজনেও হতে পারে সেটা, বা ক্যান্সারাস কোনো সমস্যা হলো সেখান থেকে হতে পারে, বা সাধারণত ফিডিং যে একটা সাইকেল, সেই সাইকেলে যদি এই ধরনের জিনিসপত্র কখনো প্রবেশ করে, সেখান থেকেও এই ধরনের সমস্যা হতে পারে। মানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো ওর শরীরে প্যারাসাইট প্রবেশ করছে, এবং সেখানে গিয়ে বডি একটা ইনফ্লামেটরি চেঞ্জেস দেখাচ্ছে, এবং সেটা পরবর্তীকালে পাস ফর্মেশন হয়ে সেখানে হাঁটতে সমস্যা হচ্ছে। তো আমরা বেশ কিছু প্রিভেন্টিভ অ্যাপ্রোচ নিতে পারি, যেগুলো ওদেরকে নর্মালি আবার সুস্থ জীবন পেতে সাহায্য করতে পারে। সেটা হলো নিয়মিত যে শাকসবজিগুলো, যে ফলগুলো আমরা দিচ্ছি ওদেরকে, সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যবস্থা যদি করতে পারি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটার জন্য আমরা হালকা গরম জল একটু দিতে পারি, গরম জলটা নিয়ে তার মধ্যে একটু নুন দিতে পারি, দিয়ে সেখানে যেসব